নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 10টি প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। নিজের হাতেই বিএলওর কাছ থেকে এসআইআর এর ফর্ম নিলেন মমতা। নবদ্বীপ থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, দুষ্কৃতীদের হাতে লাঠি। এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি বসতি, রাতের অন্ধকারে উধাও ওরা। এসআইআর বিরোধিতায় আরো এক পদক্ষেপ, বিধানসভায় প্রস্তাব আনতে পারে তৃণমূল। একাধিক বিএলও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর, পাল্টা মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। সুফল বাংলা থেকে উত্তরণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নিউ ইয়র্ক জয় মামদানির। নদিয়ায় ভরা রাস্তাতেই বিএসএফ পুলিশের তুমুল সংঘর্ষ, মারধরে জখম 3 পুলিশ, আটক 1 জওয়ান। স্বামী বা শ্বশুরকে দিয়ে পঞ্চায়েত চালানো যাবে না, তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের কড়া বার্তা। পানিহাটিতে নাবালিকাকে শ্লীলতাহানি, অভিযুক্ত দাদুকে গণধোলাই স্থানীয়দের। এসআইআর আতঙ্কে ভুয়ো পরিচয়পত্র লোপাটের চেষ্টা, পানাপুকুর থেকে মিলল 3 বস্তা আধার কার্ড। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। এবারে এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় তার জন্য সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজপথে নেমেও মিছিল করেছিলেন। তারা 24 ঘন্টার মধ্যেই বুধবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নিজের হাতে বুথ লেভেল অফিসারের কাছ থেকে এসআইআর এর ফর্ম নিলেন। অর্থাৎ এসআইআর এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না বলে হুঙ্কার ছাড়লেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি যে তার অটুট শ্রদ্ধা রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ শুরু, 12 রাজ্যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কাজ। রাজ্যে 80,000-এর বেশি বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিয়েছেন বুথ লেভেল অফিসাররা। প্রথম দিন বিকেল 5টা পর্যন্ত 18 লক্ষের বেশি ভোটারের কাছে বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যদিও বেশ কয়েকটি জায়গায় এনুমারেশন ফর্ম বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার এসআইআর এর দ্বিতীয় দিনে সকাল 10:30টায় খানিক বাদে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন স্কুলের 77 নম্বর বুথ লেভেল অফিসার অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতেই অবশ্য তার পদ আটকেছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার দেখভালের দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তারা জানতে চান কোথায় যাচ্ছেন। জবাবে পশ্চিমবঙ্গ সরকারের অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মী অমিত জানান 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভোটারদের এনুমারেশন ফর্ম দিতে যাচ্ছেন। নিজের পরিচয়পত্র দেখান, এরপরে নিরাপদে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান তিনি। যদিও সেখানে পুলিশ আধিকারিকরা জানান নিরাপত্তাজনিত কারণে ভিতরে যেতে পারবেন না তিনি, তাই এনুমারেশন ফর্ম তাদের কাছে দিয়ে দেওয়া হোক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বিএলও অমিত। পাল্টা জানিয়ে দেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিকে এনুমারেশন ফর্ম দেওয়া রয়েছে, তাই মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর হাতে ফর্ম দেবেন না তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, বুধবার নদিয়ায় পরপর কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। সেখান থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন 2 বিজেপি নেতা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুকান্ত। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ উঠছে। প্রথমে নদিয়ার তাহেরপুরে একটি কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। পরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন সুকান্ত। এরপর পৌঁছান নবদ্বীপে। বর্তমানে সেখানে রাস উৎসব চলছে, লক্ষ লক্ষ মানুষ ভিড় করছেন। সেখানে নবদ্বীপের সরকার পাড়ায় বিজেপির উদ্যোগে যাত্রী নিবাস নামে একটি কর্মসূচি চলছিল। সেখানে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে সুকান্তর গাড়িতে গাড়িগুলি বাস স্ট্যান্ডের মধ্যে ঘোরাতে যায়। সেই সময় বাস স্ট্যান্ডের দিক থেকে কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। ছবিতে দেখা যাচ্ছে দুষ্কৃতীদের হাতে ছিল লাঠি। গাড়ি থেকে নেমে যান সুকান্ত। তিনি বলেন, 2 কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, তারা যদি কোনো কড়া ব্যবস্থা না নেয় তাহলে রক্তের হিসাব আমরা বুঝে নেব। যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরাই ব্যবস্থা নেব। বিজেপি সেই ক্ষমতা রাখে। কিছুদিন আগে উত্তরবঙ্গে হামলা হয় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মুর উপরে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন খগেন মুর্মু। সেই ঘটনার পর এবার হামলার শিকার সুকান্ত মজুমদার। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, এটাই নিত্যদিনের কাজ হয়ে গিয়েছে। আইনের শাসন নেই। নেতাদের এই অবস্থা হলে কর্মীদের কি অবস্থা হবে? কেন্দ্রীয় সরকার এবার কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এরা থামবে না, এদের থামাতে হবে।
এসআইআর চালুর পর থেকে কলকাতা এবং সংলগ্ন ২ পরগনা একের পর এক ঝুপড়ি বসতিতে ঝুলছে তালা। রাতারাতি উধাও বহু পরিচিত মুখ, যাদের কেউ রহিমার মা, কেউ মিনতির মা নামে এলাকায় পরিচিত ছিল। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা সেই বাসিন্দারা এখন গা ঢাকা দিচ্ছেন, আতঙ্ক ছড়াচ্ছে। সত্যিই কি তবে বিরোধীদের আশঙ্কায় বাস্তব রূপ নিচ্ছে? নিউটাউনের প্রান্তে কিংবা বিরাটের শরৎ কলোনিতে একই ছবি, তালাপড়া ঘর, খালি উঠোন আর ফিসফিসানি। রাতে নাকি সবাই চলে গেছে। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এইসব এলাকায় বসবাস করা একাধিক পরিবার এসআইআর ঘোষণার পর উধাও। বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অপলা মিত্র বলেন, 25 বছর ধরে আমার বাড়িতে কাজ করতেন রহিমার মা। হঠাৎই বলেন কাজ ছেড়ে দেবেন, বললেন এখানে থাকা যাচ্ছে না, বাংলাদেশ ফিরে যাবেন। আতঙ্কে ছিলেন, কিন্তু কি কারণে তা বলেননি। একই সুর গীতিকা বসুর গলাতেও। তার কথায়, আমার গৃহ সহায়িকা অনেকদিন ধরে কাজ করছিলেন, কয়েকদিন আগে বলল সবাই নাকি বাংলাদেশ চলে যাচ্ছে, তারপর আর এলোই না। বিশরপাড়া ছবিটাও আলাদা নয়, কেউ ফিরছেন সীমান্তের ওপারে, কেউ আবার থেকেও গিয়েছেন দিশাহারা হয়ে। যেমন মোহাম্মদ আলম, তার হাতে ভোটার কার্ড, তবুও চোখে ভয়। ভোট দিয়েছি বউয়ের নামে ভোটার লিস্টে, কিন্তু 2002 সালের আগে কোনো কাগজ নেই। এখন যদি তাড়িয়ে দেয়, যাবো কোথায়? প্রশ্ন তার গলাতেও। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। যেই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পথে নেমে এসআইআর এর বিরোধিতা করেছে, পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে শাসক দল। বিধানসভায় শীতকালীন অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনার সম্ভাবনা তৃণমূলের। রাজ্যের আসন্ন শীতকালীন অধিবেশনকে ঘিরে রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সূত্রের খবর, এই অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে শাসক দলের তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, এসআইআর এর মাধ্যমে রাজ্যে ভোটার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। দলের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রের শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই এসআইআর চালু করা হয়েছে। এই ইস্যুতে মুখ খুলেছেন একাধিক নেতা। তারা বারবার বলছেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা ছেড়ে দেব না। তৃণমূলের এক মুখপাত্রের দাবি, এসআইআর এর ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন, কেউ কেউ মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সেই কারণে এই প্রস্তাব আনার ভাবনা। গত কয়েকদিন ধরে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের একাধিক জায়গায়। সেই বিষয়েও সরব হয়েছে তৃণমূল। সেই পরিবারের সদস্যদের দেখা গিয়েছে মঙ্গলবার তৃণমূলের মিছিলে। দুদিন হলো রাজ্যে শুরু হয়েছে এসআইআর। গত মঙ্গলবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। কোথাও বিএলওদের বাধা দেওয়া হচ্ছে, আবার কোথাও ফর্ম নিচ্ছে না স্থানীয় বাসিন্দা। কোথাও রাজনৈতিক দলের প্রভাবে নির্বাচনের কাজ স্বতঃস্ফূর্তভাবে না করতে পারার অভিযোগ উঠছে। কি বলছেন শুভেন্দু অধিকারী? এই ইস্যুতে বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, উত্তর 24 পরগনার 100টির ওপর বুথে বিএলও কাজ করতে পারছেন। এদের মধ্যে অনেকেই ভয় দেখিয়ে কাজে বাধা দেওয়া হচ্ছে। তাদের বলবো, আপনি পুলিশে জানান বা নির্বাচন কমিশনে অভিযোগ করুন। আবার কয়েকজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন, তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ আমাদের হাতে আসছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। আগামীকাল কমিশনের আধিকারিকরা রাজ্যে আসছে, তাদের হাতে তথ্য প্রমাণ তুলে দেওয়া হবে। পাল্টা সমালোচনা চন্দ্রিমা ভট্টাচার্যের। এদিকে যখন বিজেপি বিএলওদের নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, তখন অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা দাবি, বিজেপি কোনো জায়গা থেকে সমর্থন পাচ্ছে না, তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। পরিবর্তনের ডাক, মামাটি মানুষের জন্য স্লোগান, উন্নয়নমূলক পদক্ষেপ, নাগরিক স্বচ্ছন্দের জোর, একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা। বাংলায় সাধারণ মানুষের সমর্থনে বারবার ক্ষমতায় আসা এবং আশীর্বাদ পাওয়া, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউএসপি। নিজের দেশে একই পথ ধরে ইতিহাস তৈরি করেছেন ভারতের বংশোদ্ভূত নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তবে শুধুমাত্র প্রচার নয়, উন্নয়নের যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন জোহরান মামদানি নিজের প্রচারে, তাতে মার্কিনীদের ছাপের থেকে অনেকটাই বেশি প্রভাব রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে মানুষের জন্য, শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের থেকে তাকে অনেক ধাপ এগিয়ে দিয়েছে। ঠিক যেভাবে নরেন্দ্র মোদী বেছে বেছে মানুষকে আয়ুষ্মান ভারত দেওয়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্প, তার থেকে এক ধাপ পিছিয়ে শুধুমাত্র শিশুদের কোনো বিভেদ ছাড়াই বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। আবারও তার প্রচারে উঠে এসেছে নিউ ইয়র্কের শহরের বাসস্থানের দুর্মূল্যতার কথা। তিনি জোর দিয়েছেন নাগরিকদের ব্যয়বহুল বাসস্থান ভাড়া বাড়ির পরিবর্তে কম খরচে বাসস্থানের ব্যবস্থা সংস্থান করা। এখানে বাংলার মুখ্যমন্ত্রী শহরের আবাস উত্তরণ প্রকল্পের সঙ্গে মিল রেখেছেন জোহরান মামদানি। সাধারণ নাগরিকের মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থানে জোর দিয়েই মেয়র নির্বাচনের বৈতরণী বেয়ে অনেকটা এগিয়ে যেতে পেরেছেন মামদানি। বাসস্থানের পাশাপাশি খাদ্যের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুফল বাংলা মডেলের সঙ্গে মিল রয়েছে মামদানির প্রতিশ্রুতির। মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গন্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বচসা থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, একদম ভরা রাস্তার উপরই পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, 3-4 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে। যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলা পুলিশের সুপারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি।
হয়নি। কি সূত্রপাত? করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেনসিডিল আসছিল। এরপর ফেনসিডিল বোঝাই পেটিগুলিকে রাস্তায় কেউ বা কারা নামিয়ে নিয়ে চলে যায়। পরে উৎসুক মানুষজন সেটি খুলে দেখেন আর তারপরেই ব্যাপারটা আঁচ করতে পেরে খবর দেন পুলিশে। এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা ওই ফেনসিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করে। যে স্থানে এই ঘটনা ঘটেছে তার পাশেই বিএসএফ ক্যাম্প। পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কাপ সিরাপের পেটিগুলি গাড়িতে তুলছিলেন সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরাও। অভিযোগ, তারা পুলিশ কর্মীদের বাধা দেন এবং পেটিগুলি নিয়ে যাওয়া থেকে। বিএসএফ এর দাবি, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাপ সিরাপ আনা হচ্ছে। সেই খবর পেয়েই পিছনে তারা যায় এবং তবে পুলিশের বাধা দেয় সেইগুলি বাজেয়াপ্ত করতে। এর থেকেই দুতরফে শুরু হয় বচসা এবং ঝামেলা। ওই মাদক কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে পরিস্থিতি ওঠে চরমে। অন্যদিকে এলাকায় উত্তেজনা তৈরি হয়। থানার বড়বাবু আসেন, বিষয়টি তিনি দেখেন। তবে কতজন আহত হয়েছেন বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে পুলিশ বিএসএফ ঝগড়া করছিল আর তাতেই হাতাহাতি করে এক অন্যের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের আরো স্বাধীনভাবে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা নিজ দায়িত্ব পালন করছেন না সেই সমস্ত মহিলাদের ভোটে প্রার্থী হওয়া উচিত নয়। স্বামী ভাই শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ চালানো যাবে না। বীরভূমের তারাপীঠে হাসন বিধানসভার রামপুরহাট 2 নম্বর ব্লক মহিলা কর্মী সম্মেলনে প্রধান বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন শতাব্দী রায়। তিনি প্রশ্ন তোলেন, প্রচুর পঞ্চায়েতের সদস্যা প্রধান মহিলা, কিন্তু কয়জন নিজে পঞ্চায়েতে গিয়ে মানুষের জন্য কাজ করেন? সংসদ মহিলাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষ তাদের যে ক্ষমতা দিয়েছে তা যেন তারা যথাযথভাবে ব্যবহার করেন। তিনি জোর দিয়ে বলেন, আমি তো চেয়ারের দায়িত্ব পেয়েছেন, সেটা আপনি জানুন, শিখুন। এক প্রচারের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, মহিলা প্রার্থী না গিয়ে তার স্বামী তার সঙ্গে প্রচারের অংশ নিয়েছেন, কারণ স্ত্রী বাড়িতে রুটি বানাচ্ছিলেন। এই প্রসঙ্গে তার কড়া বার্তা দেন, যারা পারবেন না তারা ভোটে দাঁড়াবেন না, যারা নিজে কাজ করতে পারবেন তারাই সামনেই আসুন। সামনের বিধানসভা নির্বাচন, তার আগে শুরু এসআইআর প্রক্রিয়া। শুরু হওয়ায় তৃণমূল কিছুটা বিব্রত। এই পরিস্থিতিতে জনসংযোগ বাড়াতে রামপুরহাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মী সম্মেলনে ডাক দেওয়া হয়েছিল। সভায় আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসআইআর এর বিরোধিতা করে বলেন, 5টি রাজ্যে ভোট হলেও বিজেপি শাসিত আসাম বাদ দিয়ে 4টি রাজ্যে এসআইআর হচ্ছে। তার মতে এটা বিজেপির চক্রান্ত। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের নাগরিক কি শুধুই পশ্চিমবঙ্গে ঢুকেছে? মায়ানমারের সঙ্গে ভারতের সীমানার প্রাচীর রয়েছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে নেই। তাহলে বাংলায় কিভাবে রোহিঙ্গা ঢুকলো? এইসব করে তৃণমূলকে হারানো যাবে না। সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য এবং শতাব্দী রায় ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল। তবে আশ্চর্যজনকভাবে হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায় অনুপস্থিত ছিলেন। মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ হাতে নাতে ধরা পড়তেই জুটল বেধড়ক মার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃত ওই ব্যক্তির নাম অরুণ ভট্টাচার্য। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কালীতলার এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাবালিকা একটি বাড়িতে একাই ছিলেন। কাজের সূত্র মারফত তার বাবা মা ছিলেন বাইরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মদ্যপ অবস্থায় নাবালিকার বাড়িতে ঢোকেন প্রতিবেশী দাদু অরুণ। অভিযোগ, এরপরই বছর 12 নাবালিকাকে শ্লীলতাহানি করে সে। প্রৌঢ়ের আচরণে আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের গোটা ঘটনা জানালে ক্ষোভে ফেটে পড়েন সকলে। এরপরে উত্তেজিত হয়ে এলাকার মহিলারা একত্রিত হয়ে উচিত শিক্ষা দেয় অভিযুক্তকে। প্রৌঢ়ের চুলের মুঠি ধরে চলে চড় থাপ্পড়, মুলে দেওয়া হয় কান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান অভিযুক্তদের পাকড়াও করে ভোলা থানায় নিয়ে যায় পুলিশ। পরে নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ দায়ের করলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। এ নিয়ে এলাকার বাসিন্দা মধুমিতা মুখোপাধ্যায় বলেন, কদিন ধরেই বাচ্চাটাকে টাকা দিচ্ছিল, আদর করার ছলে জড়িয়ে ধরছিল, ও ভেবেছিল দাদু হয় তাই ওরকম করছে, কিন্তু এদিন সব সীমা পার হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে দুই দলের দুই রকম প্রচারী বিভ্রান্তি বাড়ছে সাধারণ মানুষের। তৃণমূলের তরফ থেকে যেমন একদিকে বলা হচ্ছে এসআইআর এর ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বিজেপির তরফ থেকে আবার বলা হচ্ছে কেবল অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। যারা এই দেশের নাগরিক তাদের কোনো সমস্যা নেই। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীতে। পূর্বস্থলীর একটি জলাজমি থেকে উদ্ধার করা হয় 3 বস্তা আধার কার্ড। প্রত্যেকটা আধার কার্ডে ভিন্ন ভিন্ন নাম, ছবি এবং পরিচয়পত্র। আধার কার্ডগুলি ভুয়ো বলে মনে করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ এই আধার কার্ড জলা জমিতে ফেলে দিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপিতে দরজা। বিজেপির দাবি, এসআইআর এর ভয়ে ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল বলছে নকল আধার কার্ড তাই ফেলে দেওয়া হয়েছে। এসআইআর আবহে যেদিন বারে বারে অভিযোগ উঠছে ভুয়ো নথি বানিয়ে এদেশে থাকার, সেই পরিস্থিতিতে 3 বস্তা আধার কার্ড উদ্ধার হওয়ার মতো ঘটনা তৈরি হয়েছে চাঞ্চল্য। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে গত কয়েকদিনে কখনো একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, আবার কোথাও বাংলাদেশিদের হঠাৎ করে বেপাত্তা হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। আর এসবের মধ্যে প্রশ্ন উঠছে, এসআইআর আতঙ্কে কি ওপারে পালানোর চেষ্টা করছেন বাংলাদেশিরা? এই আবহে এবার বাংলাদেশ এবং রোহিঙ্গাদের খুঁজতে বিশেষ অভিযানে নামতে চলেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, লখনৌ
লখনৌ পুরসভা। ইতিমধ্যে এই নিয়ে লিখিত নির্দেশ জারি করেছে লখনৌ পুরসভার চেয়ারম্যান সুষমা খাড়াকওয়াল। লখনৌ পুরসভা সূত্রে খবর, পুরসভার আওতায় থাকা বিভিন্ন দপ্তরের প্রায় 12,000 সাফাই কর্মী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তখন লখনৌ পুরসভার সাফাই কর্মীদের মধ্যে কে বাংলাদেশি আর কে রোহিঙ্গা তা খুঁজে দেখতে মাঠে নামছে পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যেই নথি যাচাইয়ের প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছে লখনৌ পুরসভা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।